तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुता देवी तं प्रणमामि हरिप्रिये। वृंदावन परमानंदमय घनश्याम जुगलो बिहारी जय राधेश्याम। नमस्कार, आमी कृष्णदास पाठक आपनादेर काछे राधा तत्व चतुर्थ दफा तथा चतुर्थ पर्व निये एलाम। ए पर्वे आलोचना इतिमध्ये हये गियेछे, जे आलोचनागुली तार किछु अंश तुले धरार चेष्टा करी एबं तारपरे पर्वेर मूल अंशे आमरा गमन करब। इतिमध्येई भगवानके लाभ करबार आशाय परमानंद कलापुंस परमेश्वर गोविंदके लाभ करबार आशाय अनंत आनंदेर अभिप्राय सेई यशोदा एवं नंद महाराजा जारा राधा थेके आविर्भूत। सर्वत राधा, इथा राधा ओथा राधा, सेथा राधा, सर्वत राधा। यशोदा राधा, नंद राधा, राधा सर्वजन। राधा बिनी कृष्ण सेवा हय कि प्रयोजन। राधा बिनी कृष्ण जे केवलई मदन, सेई राधा तत्व श्रवणे राखो आत्मनिवेशन। সেই রাধা তত্ত্বেরই অনুগত যশোদা এবং নন্দ মহারাজা, যারা গোলকের দাস এবং দাসী ছিলেন, প্রধানত তারা ব্রহ্মার কাছে এসে সাধন মার্গ খুঁজে নিয়েছিলেন। এই ধরাধামেই তারা সাধন শুরু করেছিলেন। 999তম সাধনায় তারা ঈশ্বর লাভ করবার চেষ্টা চলেছে। তারা সাধারণ কোনো বিষ্ণু তত্ত্ব চায়নি। তাই 999 সাধনার একেবারে অন্তিম পর্যায়ে, যখন সেটা হাজারতম হবে, সেই সময় স্বয়ং ভগবান, যিনি সকল কারণের কারণ, সেই সচ্চিদানন্দ ঘনশ্যাম, তিনি কিন্তু সেই আর একদিকে থাকা বিপরীত বিষ্ণু, যিনি নৃসিংহরূপ ধারণ করেছিলেন ভক্ত প্রহ্লাদকে তার বিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য, তিনি স্তম্ভ থেকে উৎপন্ন হয়েছিলেন। সেই ভগবান, সেই নৃসিংহ যখন মায়ের ভালোবাসা পাওয়ার জন্য মমতায় ব্যাকুল হয়েছিলেন, তিনি ব্যাকুল হয়েছিলেন তার সেই পারমার্থিক উপলব্ধি যে তিনি জগৎকে পালন করেন, কিন্তু তিনি কারো কাছে পালিত হননি। তাই তেনার পালন হওয়ার ইচ্ছায় অনেক মায়ের কাছে তাকে জন্ম নিতে হয়েছিল। তিনি অজন্মা হয়েও তাকে জন্ম নিতে হয়েছিল কারো মন্ত্রে, কারো পূজায়, কারো সাধনে, কারো তথ্যে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে সে কোনো ভালোবাসা, মমতা পায়নি। পূজনীয় ব্যক্তি কেবল মালা চন্দনই স্বভাব দেওয়া হয়, কিন্তু ক্ষুধাতুর ব্যক্তিকে মালা চন্দন দিলে সেটা শোভনীয় নয়। ভালোবাসার ক্ষুধাতুর সেই বিষ্ণু সত্তা রাম বলরাম রূপ বহুবার ধরলেন, কিন্তু কাজ কিছুই হলো না। তাই আজ অংশকে পংশ সচ্চিদানন্দ তিনি বাণী দিয়ে বলছেন, ওহে, তুমি আমার সেই সাধবী মাকে পরীক্ষা করতে যাও এবং প্রয়োজন হলে তুমি তাহার কাছ থেকে ভালোবাসা কিছুটা লাভ করো। যদিও একাধ জন্মের সাধনার ফলে ভগবানকে লাভ করা যায় না। শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা হলে পরে পরবর্তী সময় আপনারা জানতে পারবেন, শ্রীমতী যশোদা তিনি কি এক আধ ভাগ্যেই ভগবানকে লাভ করেছিলেন, একথা জিজ্ঞাসা করেছিলেন পরীক্ষিত মহারাজা। সে কথার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন, কোটি জন্ম থাকলে ভাগ্য, কৃষ্ণ প্রেমী হয় বৈরাগ্য। তদুত্তরে সে সময় কৃষ্ণ পাওয়া এতটা সোজা ব্যাপার নয়, এখনো নয়, নট এ টেক ইট ইজি। পরমেশ্বর ভগবানকে অনুভব করবার জন্য সেই সাধন তত্ত্বে থাকা সেই পুরুষ এবং নারী, যারা যশোদা এবং নন্দ মহারাজা দাস এবং দাসী, তারা কিন্তু প্রকৃত সাধন তত্ত্বে 999 ক্রস করেছে। এই 999 বলতে তাদের 9খানা দ্বার,
নটা ভাব নপকার আচরণ পালন করেছিলেন। এইভাবে 999 যখন পূর্ণ হয়েছে তখন 1 এবং 3টে শূন্য যুক্ত হয়েছে। এক হলো অনাদি আদি ভগবানের উপরে নিষ্ঠা লক্ষ্য। প্রথম শূন্যটি হল গোলক লোক, দ্বিতীয় শূন্যটি হল ব্যাসার্ধময় গোলাকৃতি, তৃতীয় শূন্যটি হল পরমেশ্বর আনন্দময় শ্রীহরিকে নিজের মধ্যে বিন্দুরূপে দর্শন করা। সিন্ধু আনন্দ লাভে বিন্দুরূপে নিজের মধ্যে করুণা সিন্ধুর প্রাদুর্ভাব করানোই এখানকার বিশেষ মাহাত্ম্য। তাই 1 এবং 3 শূন্য মিলিত এই 1000তম জন্ম বিশেষ মঙ্গলময়। ভগবান বিষ্ণুকে পরমেশ্বর পরমাত্মা সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিলেন। আদেশ অনুসারে ধরা এবং দ্রোণ যেখানে ঝরা পাতা পচা ফল বিভিন্ন রকম কঠিন থেকে কঠিনতর তপস্যা, যদিও তারা নিত্য ছিলেন তাই তাদের আহার ভয় নিদ্রা মৈথুন কোনোটাই প্রয়োজন ছিল না। তারা জাগতিক সংসারে ছিলেন বটে, কিন্তু এই জাগতিক সংসারের প্রভাব তাদের উপরে খাটানো যেত না। পার্থিব সাধনায় তারা সম্পূর্ণরত ছিলেন, সে কারণেই তাদের কাছে কোনো সাংসারিক কোনো বস্তুর প্রয়োজন ছিল না। এটা আপনারাও বুঝতে পারবেন নিশ্চয়ই। ধরা এবং দ্রোণ, ধরা শব্দের অর্থ হল ধারণার মাধ্যমে ধ্যান করে প্রভুকে উপলব্ধ করে নেওয়া এবং উপলব্ধির মাধ্যমে উপলব্ধি বৃদ্ধি পাওয়া। দ্রোণ শব্দের অর্থ এখানে বিশেষ করে দেওয়া হয়েছে অদ্বিতীয় আনন্দ অনুভব। যুক্ত অদ্বিতীয় আনন্দই হল দ্রোণ। দুজনই উচ্চ মার্গের সাধক। সাধক সাধনা না করলে, সাধাসাধি না করলে তাকে পাওয়া যায় না। তাই ধরা এবং দ্রোণ 999 অর্থাৎ 999তম জন্মের সময় একটা রিকোয়েস্ট রেখেছিলেন। তারা অনুরোধ করেছিলেন, ও হে জনার্দন, হে গোবিন্দ, তুমি কি সন্তুষ্ট হবে না? তুমি কি একবারও আমাদের ডাক শুনবে না? তুমি ধরাধামে কি একবারও আসবে না প্রভু? আমরা যে তোমাকে পাওয়ার আশায় কতগুলো জন্ম অতিক্রম করলাম, আমরা যে আমাদের কত স্বার্থ ত্যাগ করলাম, কত স্বাদ কত আশা ঝরে পড়ে গেছে, তবু কি তুমি তোমার একটু করুণা আমাদের দেবে না? তবে কি তোমাকে আমরা পাবো না নাথ? তুমি একবার অন্তত পক্ষে পরীক্ষা তো করতে আসতে পারো, আমরা উপযুক্ত হয়েছি কিনা যাচাই তো করতে পারো। বেশ বুঝলাম রাধারানীর চোখ এড়িয়ে তোমার এখানে আসা কঠিন বটে। তোমার অনুদাসদের তো পাঠাতে পারো, যারা অভিজ্ঞ, তারা তো আমাদেরকে একটু পরীক্ষা করে দেখতে পারে আমরা তোমাকে কতটা ভালোবাসি, কি আমরা দিতে পারি, কি আমাদের দেওয়ার ইচ্ছা আছে হরি। তুমি কি একবারও তা পূর্ণ করতে পারো না? এমনই অভিলাষ পূর্ণ হয়ে তারা প্রভুকে আবেদন রাখলেন। দ্রোণ ঠিক একই কথাই বললেন। আসলে ব্যাপারটা হলো প্রভুকে উপলব্ধ করা অসাধ্য সাধন বলা চলে। আমরা ক্ষণিকের জন্য কখনো কখনো হারিয়ে যাই মায়াবৎ সংসারে, কিন্তু তারা তো হারায়নি। তাই তারা বলছেন, আমরা তো তোমার জন্য কতবার এলাম, কতবার জন্ম নিলাম, কিন্তু কোনোবার তোমাকে ভুলে যাইনি।
বহু জন্মে তোমাকেই কেবল স্মরণ করলাম, কিন্তু তুমি একবারও নেমে এলে না। হে প্রভু, হে দয়াময়, ধরাধামে ধরার দিতে কবে আসবে তুমি? সে কথা ভগবানের কর্ণকুঠিরে প্রবেশ করেছে। গোলকে ভগবান রইতে পারলেন না, কিন্তু যাবেন তারও তো কারণ আছে না। প্রকৃতপক্ষে সে যে নিরাকার, তার আকার নেওয়ার জন্য কারো সাহায্য নিতে হবে, আর সে সাহায্য বিশেষত এই সংসারের বিষ্ণু সত্তার কাছে। পিতা যেমন পুত্রের সাহায্যে বলীয়ান হয়, ভগবান শ্রীবিষ্ণু এই জগৎস্রষ্টা বিষ্ণু, ব্রহ্মা এবং মহাদেবের সাহায্যেই বলীয়ান হবেন। তাই প্রভু অপেক্ষায় রইলেন। আজ যথাযথ উপযুক্ত সময় দেখেই তিনি বললেন, যাও দেখি ধরা কি দিতে পারে। যদিও ধরাকে যশোদা নন্দ মহারাজকে একবার পরীক্ষা করা হয়েছিল, সেটা তার অজান্তে। এবার কিন্তু তা নয়, তারা জানবেন তুমি যাচ্ছ। বিষ্ণু ভগবান বললেন, যথাজ্ঞা প্রভু, আমি তাহলে সেখানে অতি শীঘ্রই গমন করব। কিন্তু তার ফলে আমি কি পাব? কারণ কৃষ্ণ মানে মদন, মদন মানে কাম, কাম স্বরূপ ইচ্ছা। ইচ্ছা পূর্ণ করার জন্য কৃষ্ণের কাছে তো কিছু চাইতেই হবে। তাই তারা বললেন, বলুন প্রভু কি পাব? তখন ভগবান বললেন, 999তম সময় পর্যন্ত তুমি আমার মাকে মা বলে ডাকতে পারবে এবং তার ভালোবাসা মমতা লাভ করতে পারবে। তুমি যদিও বসুদেব দৈবকীর গড়ে 999তম জন্মগ্রহণ করো, যদিও তুমি আমার মায়ের কাছেই লালন পালন হবে। তবে 1000তম জন্মের সময় আমি তোমারই দেহটাকে নিয়ে লীলা করব। তুমি তখন যমুনার জলে নিরাকার থাকবে, আমি তখন তোমার আকারে সাকার রূপ ব্রহ্ম হয়ে কৃষ্ণরূপে মাতৃ যশোদার ঘরে আনন্দ অনুভব করব এবং যশোদা নন্দ মহারাজার বাঞ্ছা পূর্ণ করব। কথা যথারীতি সম্পূর্ণ হলো। তিনি বললেন, বেশ ভালো প্রভু, একে তো অনেক মায়ের কাছেই গেলাম, সবাই ফুল নৈবেদ্য চাল কলা ছিটিয়ে এই দাও সেই দাও, এই করো সেই করো বলে। যদি এমন একটা মা পাই, কেবল জড়িয়ে ধরে আমায় আদর করে আমার মনের জ্বালা দূর করে দিতে পারে, আমাকে ভালোবাসায় ভাবনায় উন্নত করতে পারে, তবে আমি খুশি হব প্রভু। ভগবান অংশকে আদেশ দিলেন, অংশ অতিথি রূপ ধারণ করলেন। অতিথি রূপ ধারণ করে সেদিন দুপুরবেলায় তিনি গমন করেছিলেন ধরা এবং দ্রোণের সেই সাধন কুঠিতে। ধরা এবং দ্রোণ উপযুক্ত সাধন করতে আহার বিহার ভয় মৈথুন ছিল না, পূর্বেই আমি বলেছি। ইতিপূর্বেই যখন ধরা এবং দ্রোণের দরজায় এসে বললেন, ভবতী দর্শনাং দেহি, তখনই তাকিয়ে দেখলেন ধরা এবং দ্রোণ। যাঁহারা সাধনায় চক্ষু নিমিলিত রেখে ধ্যানগ্রস্ত ছিলেন, মুহূর্তে তাদের ধ্যান ভেঙে গেল এবং তারা বাহিরে বেরিয়েই দেখলেন অপূর্ব সুন্দর সেই অতিথি বেশী হরি। আসলত তারা সকল জ্ঞানেই জ্ঞানার্ধ ছিলেন। পূর্বজন্মে তারা যে ঈশ্বর ভগবান সত্তাকে দর্শন করেছিলেন তা তারা ভুলে যাননি। ভগবান বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে ডিফারেন্স তারা বুঝে নিয়েছিলেন। কৃষ্ণকে দর্শন করেছিলেন মা রাধারানীর মস্তকের উপরে ভ্রমর রূপে। সেই কালে তিনি মাতৃত্ববোধের যে উদয় হয়েছিল, সেই বোধহয়টা এখনো রয়ে গিয়েছে লেশমাত্র। তথাকথিত সেই অবস্থায় তিনি তখন বুঝতে পারলেন এটি অংশ।
তিনি বললেন, আসুন। এবং তিনি কি দেখে বুঝলেন অংশ? চরণোদ্বয়ন চিহ্নন্ত। চরণতলে ঊনবিংশ চিহ্ন সেখানে ছিল না, যে চিহ্ন তারা পূর্বে দেখেছিলেন। সেখানে কেবল 4 এবং 2 এই 6টি চিহ্নের দর্শন হয়েছিল। দক্ষিণ পদতলে 4, বাম পদতলে 2টি চিহ্ন। আর তিনি মাটিতেই পা খানিক রাখা ছিল, খানিক ঊর্ধ্বে ছিল। সে কারণে তিনি যে পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দ নন তা তিনি বুঝতে পেরেছিলেন। তাই ধরা দ্রোণকে ইশারায় বললেন, এনার সেবা কীর্তন মাধ্যমে করুন, আমি দেখছি কি করলে এনাকে সন্তুষ্ট করা যায়। যদিও আপনারা শুনে থাকবেন, কোনো সংসারিক গৃহে যদি যায় কোনো অতিথি, তবে পুরুষ লোক বাজারঘাট করতে যায়। কোনো স্ত্রী লোককে বাজারঘাট করতে দেখেছেন কি কখনো? করে না, স্বভাবিত হয় না। এখন যে সমস্ত তথাকথিত মায়েরা বাজারঘাটে যান সেটা আলাদা বিষয়, কিন্তু তখনকার ব্যাপারটা কিন্তু খুব কঠিন। সে সময় পুরুষ লোককে ঘরে বসিয়ে সাধনা করতে বলা হলো এবং কৃষ্ণ বিষ্ণু তত্ত্বের সেবা করতে বলা হলো। আর নারী সত্তা যশোদা চলে গেলেন বাজার করতে। কথিত পাঠক মহোদয়রা এরকমই বলেন, কিন্তু সত্যই কি তাই? একটু ভেবে দেখলেই হয়। ধরা এবং দ্রোণ ব্যাপারটা সাধারণ নয়। নিষ্কাম হওয়া অত সোজা কথা নয়, হতে গেলে দিতে হয় আগে পরিচয়। পূর্বে তাদের পরিচয় কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল, তারা রাধারানীর অংশাদ্ভূত। তথাপিও তারা আরও নিষ্কাম হবেন বলে সেই ভগবৎ প্রেম উৎপন্ন করতে সাধনা করেছিলেন। সাধনা করলে শুধু হয় না, যদি সেখানে সাধু সঙ্গ না হয়। আর সাধু সঙ্গ তখনই সম্ভব যখন পরিস্থিতি কঠিন হয়, জটিল থেকে জটিলতর সমস্যার সম্মুখীন হলেই মানুষ তখন সাধনার রত হয়। ঠিক তেমনই হলো। মা দ্রোণ মানে যশোদা, তিনি কিন্তু ঘরে অতিথিরূপী বিষ্ণু নারায়ণকে বসিয়ে বাহিরে তিনি গুরুরূপী ব্রহ্মা এবং মহেশের শরণাগত হলেন। কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মার ব্রহ্মাণ্ডেই তিনি সাধনা করেছিলেন। তাই ব্রহ্মাকে গিয়ে তিনি এক কপট জিজ্ঞাসা করে বসলেন, অহো ব্রহ্মা, আমি অতিথিরূপে ঈশ্বররূপ তথ্য স্বয়ং অংশভূতকে দর্শন করেছি। তিনি আমার ঘরে এসেছেন। তাকে কি দিলে আমার পরমাত্মা সন্তুষ্ট হবে বলতে পারো? ব্রহ্মা তখন একটু আশ্চর্য এবং চিন্তিত হয়ে উঠলেন। ব্রহ্মা ভাবতে লাগলেন, এটা সত্যই তো, অতিথিরূপে যিনি গিয়েছেন তিনি অংশ বটে, তাকে সন্তুষ্ট করতে পারলেই পরমহংস পরম সচ্চিদানন্দ সন্তুষ্ট হবেন। তাই ব্রহ্মা এখানে একটা ফুল স্টপ দিলেন এবং তিনি তখন ধারণা সম্পূর্ণ করে বললেন, আগে সাধবী ধরা, আপনি একটা কাজ করুন, আপনি মহাতপাধন মহাদেবের কাছে যান। মহাদেব বৈষ্ণব শুধু নয়, তিনি সকল সমস্যার সমাধানকারী, বাঞ্ছা কল্পতরু স্বরূপ বলা চলে। আপনি তার কাছে গিয়ে এই সমস্যার সমাধান করুন। মহাদেবের কাছে তিনি যাবেন। ব্রহ্মা বললেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তথাকথিত সময় ব্রহ্মা নিয়ে যায়। এখনকার অধিক পাঠক মহোদয়েরা বলেন, মুদি দোকানে তখন নাকি ডাল, চাল, তেল, নুন কিনতে যেতে হয়েছিল। আচ্ছা, আপনারাই বলুন তো, সে সময় সাধনা করে এসব কি পাওয়া যেত না? শুনেছি সে সময় সাধনা করে গায়েব হওয়া যেত। শুনেছি সে সময় সাধনা করে মানুষ একজনের ভিতরে আরেকজন প্রবেশ করে যেতে পারত, এক লোক থেকে আরেক লোকে হেঁটে যেতে পারত। তাহলে নিশ্চয়ই মুগ ডাল বা গোবিন্দভোগ চাল তারা আনতে পারত না, এমন কোনো সাধনা তারা জানতেন না। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওগুলো খানিকটা মুখ বলানো মিষ্টি কথা মাত্র। তথাগতিক কোনো প্রমাণ বা কঠোর নিষ্ঠা কোনো প্রকাশ নেই।
কঠোরনিষ্ঠার প্রকাশ না থাকার দরুন ওগুলো বাহ্য কথা বলেই বর্ণিত হয়। আসলে সংসারীকে বোঝাবার জন্য এভাবেই বর্ণনা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সে সময় সেই সাধবী ধরা জানতে চেয়েছিলেন প্রভু সচ্চিদানন্দের অংশকে কি দিয়ে সন্তুষ্ট করতে হবে, কি সব থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ, যা দিলে সেই অনন্ত আনন্দময় হরি তাকে মাতৃরূপে বরণ করবে। সেই অনন্তময় হরি তার স্বামীকেও পর্যন্ত পিতৃরূপে বরণ করবে। সেই অনন্তময় হরির অংশ পর্যন্ত তাকে সেবা করবার চেষ্টা করবে, সহযোগিতা করবে। ব্যাপারটা কতই অপূর্ব ভাবলে আপনার রোম রোমাঞ্চ কম্পিত হবে। মহাদেবের কাছে যখন তিনি গেলেন, মহাদেবের পসরা, পসরা মানে দোকান শুধু নয়, পসরা শব্দের অর্থ আরও আছে। এই পসরা মানে হলো পারমার্থিক উপলব্ধি তত্ত্ববেত্তা। সেই পারমার্থিক উপলব্ধির তত্ত্ববেত্তার পসরায় গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন, অহ মহাদেব, কি দিয়ে সন্তুষ্ট করিব সেই অনন্তময় হরি, যাহা অংশরূপে মম গৃহে আসিয়াছে পরীক্ষার তরে। আমার ঘরে পরীক্ষা করতে এসেছেন সেটা তিনি জানতে পেরেছিলেন, কারণ তখনকার সময় তারা সকলেই ত্রিকালজ্ঞ ছিলেন। ত্রিকালজ্ঞ শক্তির ক্ষমতায় আজ, কাল এবং পূর্বের সব কথাই তারা বুঝতে পারতেন। অতীত, ভূত, বর্তমান সম্বন্ধে তারা বেশ খানিকটা জ্ঞাত ছিলেন। যথারীতি তাই হলো। ধরা কিন্তু মহাদেবকে বলা মাত্রই মহাদেব বললেন, এ তথ্য জানতে গেলে দক্ষিণা দিতে হয় মোরে, বিনা দক্ষিণায় তথ্য জ্ঞান দান করি না তার তরে। অর্থাৎ গুরুর কাছ থেকে জ্ঞান লাভের পূর্বে গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়, কিছু তথ্য জানতে গেলে কিছু অর্থ ব্যয় করতে হয়। যদিও আপনারা সেটা টাকা পয়সা বলে মনে করবেন না, তিনি বলেছেন দক্ষিণা দিতে হবে, অর্থাৎ অর্থের পিছে অর্থ দিতে হবে। একটা নারীর কাছে অর্থ কি থাকতে পারে? তার নিজস্ব সম্পদ। সেই নারী কিন্তু সাধারণ নয়। তাই তিনি চিন্তা করতে লাগলেন এবং তিনি তথাকথিত অবস্থায় একটি জলময় নদীর তীরে দাঁড়িয়ে চিন্তন করে গেলেন। মহাদেব পাশেই ভাবছেন, নিশ্চয়ই সৎ ব্যবহার করবে, হয়তো বলবে আমার কাছে নেই, কিন্তু এ সাধবী তা নয়। মহাদেব মনে মনে যে তাকে শ্রদ্ধা করেন, কারণ মহাদেবেরও পুরমনমস্য এই যশোদা মা মানে ধরা। ব্রহ্মা পর্যন্ত তাকে পূর্বে প্রণাম করেছে। রাধা তথ্যের তৃতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম, শুনেছেন নিশ্চয়। যদি না শুনে থাকেন অবশ্যই কৃষ্ণ কৃপামঞ্জরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ডেসক্রিপশনে গিয়ে চেষ্টা করুন শুনবার। শ্রীমতী রাধারানীর অংশাদ্ভূত ধরা তখন জলের মধ্যে তিনি দেখতে পেলেন তার মধ্যে থাকা অর্থ, যে অর্থ দিয়ে তিনকে সন্তুষ্ট করা যায়। একটা রমণীয় সুখ, একটা ধমনীয় সুখ আর একটা কামনীয় সুখ। এই রমণীয়, ধমনীয়, কামনীয় তিনটি সুখ একসাথে প্রদত্ত স্থল তার এই বক্ষস্থল, যেটি নারীর ভূষণ বলা হয়। সেই নারীর ভূষণ সেই দুটি স্তন যুগল, যেটি দিয়ে স্বামীর সাথে রমণ করা হয়, যেটি দিয়ে অন্য পুরুষকে আকর্ষণ করা হয় কামনীয়, যেটি দিয়ে পুত্রকে ধারণ করা হয়, পুত্রকে দুগ্ধ সাধন করানো হয়, সেই ধম্মস্থান। এই ধমনীয়, রমণীয়, কামনীয় তিন স্থানই তো একমাত্র অর্থ নারীর কাছে। তিনি সেই তিন অর্থ একসাথে মহাদেবের কাছে এসে বললেন, অহ মহাদেব,
আমার তপবলে আমি আমার এই স্তনকে, অর্থাৎ আমার রমণীয় ধমনীয় তথা কামনীয়কে তোমায় দক্ষিণা স্বরূপ দান করলাম। তিনি যখন নিজে মন্ত্র বলে সেটিকে কর্ষণ করতে শুরু করলেন এবং করাঘাত করলেন, যদিও কোনো তরবাল দিয়ে তাকে কাটতে হয়নি। এখনকার পাঠক মহোদয়রা বলেন কোনো কাটারু দিয়ে নাকি সেটা কাটা হয়েছিল, জানি না প্রয়োজন ছিল কিনা। সেগুলো খানিকটা প্রশ্নের খাতায় রয়ে গেল। তখন তিনি কিন্তু মন্ত্র করাতে কাটলেন এবং সেখান থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়া মাত্রই 3 ভাব উদয় হতো, রমণীয়, কামনীয় এবং ধমনীয় পত্র বৃক্ষ উৎপন্ন হল। জানলে অবাক হয়ে যাবেন, সেই বৃক্ষ নামই হলো বিল্ল বৃক্ষ, মানে বেল গাছ, যার পাতা 3টে সমৃদ্ধ, 3টেই কিন্তু ত্রিমুখী। সর্বপ্রথম মহাদেবকে তিনি এই দক্ষিণায় দিয়েছিলেন। তার স্তন ধরনকে, বসুন্ধরা স্তনকে ধরেছিলেন বলে তার আর একটা নাম হয়েছে ধরাসতী। বসুন্ধরা বলেছিলেন যে ধর তুমি কেটে এই ধরায় রাখলে তার দরুন তুমি ভগবানকে ধরতে পারবে, ভগবান তোমার বন্ধন স্বীকার করবে, স্বয়ং অনন্ত অংশের পুরুষ তোমার পুত্ররূপে আবির্ভূত হবেন। তুমি তাকে জননও দিতে পারবে, রমণও করতে পারবে এবং কামনাপূর্ণরূপে তার স্বরূপ দর্শন করতে পারবে। মহাদেব কিন্তু সেই বিল্বপত্রাঞ্জলি আজও মাথায় রাখেন। তা কিন্তু রাধা তত্ত্বেরই অংশ। যদিও শ্রদ্ধালু ভক্তগণ অনেকেই এ সমস্ত বিষয়ে ওয়াকিবহাল নয়, তারা জানেন না, চেষ্টাও করেন না। এই নিষ্কাম 3 তথ্য মহাদেব তার মাথায় ধারণ করেন এবং রমণীয় কামনীয় অবস্থায় তিনি ব্যবহার করেন। এইটিই তার সদ্য পরিচয় হলো এবং এই পরিচয় অবস্থায় তিনি তার স্তনের ধাবিত যেই 2টি ভাব, সেটি হলো সেই মহাদেবের দেওয়া জ্ঞান এবং বৈরাগ্য। যে স্তন দুটোকে বলা হয়েছে, এখনকার বক্তা পাঠক মহোদয়রা বলেন যে স্তনটাকে নাকি তিনি বুকে চাপা রেখে তার বিনিময় করে চাল ডাল নিয়ে এসে রান্না করে ভোগ দিচ্ছিলেন এবং সে সময় নাকি তার ওই স্তন থেকে একটু রক্ত খরিত হচ্ছিল, দেখে বলছিল তুমি অস্পৃশ্য, তোমাকে আমি ছোব না, তোমার অন্ন গ্রহণ করব না। আসলে এগুলো সবই খানিকটা জিজ্ঞাসা চিহ্ন রইল। আমি বলতে চাই না যে তারা কেউ ভুল বলেছেন, আমার মনে হয় বোঝায় কোথাও ভুল ছিল। সেখানে যে অতিথি এসেছেন তিনি কিন্তু অংশ বিষ্ণু, ক্ষুধাতুর কোনো অতিথি নয়। বিশেষত তিনি এসেছেন যে ক্ষুধায়, সে ক্ষুধা হলো মমতা তথা ভালোবাসা। সেই ক্ষুধা নিবৃত্তিটাই শিখে নিয়েছিলেন শিবের কাছ থেকে, ব্রহ্মা সাক্ষী ছিলেন, তাই একে ব্রহ্মবধ বলা হয়েছে। ব্রহ্মা সাক্ষ্য রেখেই লীলাটা দর্শন করেছিলেন। রমণীয় ধমনীয় কামনীয় তথ্যের পূর্ণাঙ্গ আস্বাদন করছেন আমার শ্রদ্ধালু ভক্তবৃন্দ। সকলের শ্রীচরণে আমার বিনীত নিবেদন, এটি শুনবেন এবং অপরকে শোনাবেন। মতিভ্রমটা দূরীভূত হবে, তথ্যের উপরে বিশ্বাস জন্মাবে, আত্মবুদ্ধির পরম প্রকাশ ঘটবে। পরমেশ্বর ভগবান তথা শ্রীমতী রাধারানীর কৃপায় ধরা কিন্তু সে সময় ডাল চাল তেল নুন না নিয়ে জ্ঞান আর বৈরাগ্যরূপী প্রেমাশ্রু নিয়ে সেই অতিথিরূপী নারায়ণের সেবা করেছিলেন। আর সে সেবায় সে কিন্তু কোনো কপটতা রাখেননি। যদিও কিছু ফলমূল নৈবেদ্য সেবায় দিয়েছিলেন বটে, সেগুলো কোনো জাগতিক দ্রব্য ছিল না, সেগুলো সবই ছিল পারমার্থিক
প্রেমযুক্ত হরিকথা, স্তুতি বন্ধনা, সত্য প্রকাশ। ধরা সম্মুখে যখন গেলেন তখন তিনি নিষ্কাম হয়ে গেলেন। ইতিপূর্বে তিনি সকাম ছিলেন। ধমনী রমণী কামিনী তার মধ্যে ছিল, কিন্তু তিনটে যখন তিনি ত্যাগ করেছেন, সেটা যখন গুরুর রূপী বৈষ্ণবদের কাছে দিয়ে এসেছেন, মানে মহাদেবকে দিয়ে এসেছেন, তখন তিনি নিষ্কাম। আর নিষ্কাম কোনো নারী, সে কেবলমাত্র একজন উপযুক্ত ব্রহ্মচারীর থেকেও শ্রেষ্ঠ হয়। এইরূপ নারী ধরা সমীপে দাঁড়ানো মাত্রই বিষ্ণুরূপী অতিথি নারায়ণ মাথা নত করে বললেন, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি পরিপূর্ণ। তোমার তিনটি গোলাকারই এখন পূর্ণ হয়েছে, তোমার একনিষ্ঠ ভাব 1000 হয়েছে। তাই আমি আগেই বলেছিলাম তিনটি গোলাকার শূন্য, 1000 হতে গেলে তিনটি শূন্য লাগে। এই তিনটি শূন্য আকৃতি হলো ত্রিসম্পদ, ত্রিতাপ জ্বালা রহিত করার ক্ষমতা, তথা ওই বিল্বপত্রাঞ্জলি, যার তিনটি ধারা, তিন দিকে মুখ করে আছেন, ঊর্ধ্বমুখী, বাম তথা দক্ষিণমুখী, নিম্নমুখী নয়। যার গোড়াটা নিম্নমুখী, কিন্তু যার উদ্ধলন ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বে গেলে গোলোক, বামে গেলে বৈকুণ্ঠ লোক, আর যদি কিনা কেউ দক্ষিণে যায় তাহলে সে যমাদি লোকে গমন করেন, তথা মর্তলোকেও আসতে পারেন। এইরূপ তথ্য পরিবেশন করার মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম 1000 বিবরণ। এই 1000 বিবরণ সম্বন্ধে আমাদের জীবনে উপলব্ধি করা উচিত। আমাদের সাধনার মঞ্চে ইন্দ্রিয়কে সন্তুষ্ট করা কখনোই কোনো রকমভাবে সম্ভব নয়। তাই সেই ইন্দ্রিয় একমাত্র সন্তুষ্ট হতে পারে হরিকৃপা সাধুসঙ্গ, যেটা ধমনী রমণী কামিনীকে সম্বরণ করে এবং সেটিকে মুহূর্তের মধ্যে ত্যাগের পথে নেয়। আর সেটি করে গিয়েছিলেন, তার দ্বারা ধন্য হয়েছিলেন ধরাসতী। ধরাসতী স্বামীর সেবায় কিন্তু ধরাসতী হননি, তিনি ধারণ, ধ্যান এবং ধরে রাখার ক্ষমতা অর্জন করেছিলেন। ধারণীয় জ্ঞান, ধরে রাখার জ্ঞান এবং ধ্যানের জ্ঞানে তিনি তাকে জেনে ফেলেছিলেন। পরম সত্য জানার ফলে তিনি তার কাছে বিনীত নিবেদন রেখেছেন, আমি তোমাকে পুত্ররূপে আমার গর্ভে স্থান দেব না। ভগবান বিষ্ণু অংশ বললেন, তা তো আমি জানি আপনি আমার জন্য নন, তবু আমার বড় ইচ্ছা আপনার ভালোবাসা, নিষ্কাম মমতা লাভ করবার। এই নিষ্কাম মমতার কারণেই তো আমি জগৎকে পালন করতে শক্তি পাব। আমাকে আপনি সন্তানরূপে সাহায্য করুন, সন্তানরূপ গ্রহণ করুন। তথাকথিত অবস্থায় ধরা কিন্তু নাকচ করেছিলেন, কিন্তু পরে যখন বিষ্ণু বললেন, অর্থাৎ অংশ বললেন, প্রভু বলেছেন, আমি যতক্ষণ না একটা সার্টিফিকেট করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু আমার প্রভুর মা হতে পারবে না। অর্থাৎ আমি তোমাকে যতবার পরীক্ষা করে দেখব তুমি ঠিক আছো, অর্থাৎ তোমার 3টে 9 ঠিক হবে, তখনই কিন্তু তুমি 3 পৌঁছবে। আর এই 3 তোমাকে একই রূপে দর্শন দেবে। এই 3টে 9কে আমার পরীক্ষা করতেই হবে, এটিই আদেশ। বুঝে ফেললেন ধরা, আসলে এই তো আসল ধরার কথা। ধরা ধরা ধরা, এই 3 ধরাই তো হলো প্রভুর চরণ ধরা। তাই তো ত্রিভঙ্গ মুরারি, চতুর্ভঙ্গ নয়, পঞ্চভঙ্গ নয়, অষ্টভঙ্গ নয়, ত্রিভঙ্গ। এই 3 হলো এই একের 3 এই একে 3 মেলালে 1000 হয়। আর এই 1000 তথ্য পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দ গোবিন্দ। যাই হোক,
রাধারানীর পরম কৃপায় অপেক্ষাকৃত ধরা এবং দ্রোণ সমস্ত জ্ঞান বৈরাগ্যের দ্বারা সেই প্রভুকে স্বীকার করলেন। পরবর্তী সময় রেবাজ হল দৈবকীর ঘরে জন্ম, যশোদার ঘরে লালন পালন, এবং প্রতিবারই কত শত দিন তিনি যশোদার লালন পালন দেখবে, ব্যবহার গ্রহণ করবে, এবং প্রতিবারই তিনি মা বলে তাকে ডাকবে। সেই মা ডাকের মধ্যে যদি কোনো এক সময়ে তার বিষয়ে মায়া জন্মে যায়, তাহলে আর কৃষ্ণ তার পুত্র হবে না। এটি কৃষ্ণের পরীক্ষা, মানে তাপোদ্দহী মায়ার পরীক্ষা। ভগবানের মায়া দূরোত্তয়া, দূর করা যায় না যে মায়াকে, সেই মায়া স্বয়ং বিষ্ণুরূপে তিনি দান করলেন। পরীক্ষা তো দিতেই হবে। আগেই বলেছি, নিষ্কাম হওয়া অত সোজা কথা নয়। হতে গেলে দিতে হয় নিজের পরিচয়, সৎ পরিচয় তৈরি করতে। পরবর্তী সময়ে এই বিষ্ণু এবং যশোদা, নন্দ মহারাজ, তিনি 999তম জন্ম পর্যন্ত একত্রিত লীলা করে গিয়েছেন। আপনারা বলবেন, বাবা তাহলে আমরা যে একবার ভাগবত শুনছি? আসলে ব্যাপারটা তা নয়। পৃথিবী বহুবার এসেছে, ধ্বংস হয়েছে, আবার সৃষ্টি হয়েছে। ঠিক তেমনইভাবে ধরা, যশোদা, দ্রোণ এরা সকলেই হাজার হাজার বার অতিক্রম করেছিলেন। ভগবান বিষ্ণুরূপে যিনি বাসুদেব, তিনি কিন্তু হাজারবারই এসেছেন, কিন্তু অনন্ত অনাদি গোবিন্দ কৃষ্ণ তিনি এসেছেন মাত্র একবার। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, যিনি সকলের শ্রেষ্ঠ চূড়ামণি। তিনি ভালোবাসা, প্রেম, প্রীতির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাধার অঙ্গ অঙ্গীকার করে, রাধা তথ্য স্বীকার করে তিনি আহ্বিত হয়েছেন এবং গমন করেছেন সেই ব্রজ বৃন্দাবন ধাম, যেখানে জন্ম নিয়েছেন যমুনাকে প্রথম বরণ করে। সেই জন্মবৃত্তান্তের মূল রহস্য আমি আপনাদের সামনে ধরে তুলতে চেষ্টা করছি। আমি ক্ষুদ্র প্রয়াস রাখছি মাত্র। আপনারা সকলে সাহায্য করলে এটি আরও উন্নত মানের আপনাদের কাছে পৌঁছে যাবে। রাধাতত্ত্বে ধরা এবং দ্রোণ সম্বন্ধে আজকের এই পরম মঙ্গলময় বাক্য আপনাদের হৃদয়কে কলুষ শূন্য করবে। আমি জানি আপনারা উন্নত মানের ভক্ত, তাই আপনারা রাধারানীর এই পূর্ণ তথ্যকে বারংবার শ্রবণ করুন। আমার গোবিন্দের কৃপাময় লীলায় ধরা এবং দ্রোণ, যশোদা, নন্দ মহারাজ হতে স্বীকার করলেন। তারা রাজা হলেন। তাদের কাছে কৃষ্ণ রূপে বাসুদেব বারংবার এলেন, কিন্তু গর্ভজাত একবারও হলেন না। গর্ভজাত হওয়ার তথ্যটা আমি রাধা তথ্য পঞ্চম পর্বে আপনাদেরকে শোনাব। এইরূপ পর্বে বাদানুবাদ, তর্ক বিতর্ক ছেড়ে আমরা সঠিকভাবে আমাদের ধারণীয়, সাধনীয় এবং প্রার্থনীয় কৃষ্ণের চরণে প্রণতি রেখে আজ এই রাধা তত্ত্বের চতুর্থ পর্ব তথা ধরা দ্রোণের সার্থকতা, স্বরূপ কৃষ্ণ প্রাপ্তি উৎকণ্ঠা, নারায়ণ স্বরূপ অতিথির প্রয়োজন পরিপূর্ণ করে দেওয়া, সেইরূপ ত্রিপত্র বিল্লপত্রাঞ্জলির সৃষ্টিস্বরূপ তথ্য, মহাদেব বৈষ্ণব সঙ্গের মহিমা বর্ণিত কথা এখানে বিশ্রাম বন্দনা করলাম। আশা করি আপনারা সকলে আশীর্বাদ রাখবেন, ভালো থাকবেন, আগামী সময় এটি আস্বাদন করবেন। জয় শ্রী রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে।